একজনকে আপনারা মারবেন 10 জন আসবে, 10 জন মারবেন 20 জন আসবে, 1 লাখ মারবেন 20 লাখ আসবে, 20 লাখ মারবেন 2 কোটি আসবে। আপনারা এটা কখনোই পারবেন না। এবং আরেকটা কথা মনে রাখবেন, এই যে পাসপোর্ট থেকে আপনারা উঠাতে চেয়েছেন যে বাঙালির নাম, হাদির নাম, এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন পাকিস্তানের, এটা কিন্তু খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। বিএনপি সরকারের আগেও কিন্তু এই ডিজাইনগুলি হয়েছে। এখন বিএনপি সরকার আসছে বলে যে এগুলো ডিজাইন হয়েছে তা কিন্তু না। এই মেটিকুলাস ডিজাইন কিন্তু তারা, ওই যে আপনাকে বললাম যে 71-এর সাথে এবং 2024-এর সাথে অনেকটা সিমিলারিটি আছে। কিসের সিমিলারিটি আছে? 71-এ যেভাবে ভৌগোলিক সীমারেখা বাঙালিকে দিতে চাওয়া হয়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি নিয়ে এসেছিলেন বাঙালির মাধ্যমে, ঠিক সেভাবে 24 থেকে কিন্তু এটা আরম্ভ হয়েছে যে বাঙালির হচ্ছে কি বাঙালি পরিচয়, বাঙালি সত্তা, আমরা যে এক্সিস্ট করি, যে আই এম অ্যান সিটিজেন অফ বাংলাদেশ, আমাদের পাসপোর্টে যে লেখা আমি বাঙালি, এই কথাটাকে এই জন্য উঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ এরা বাঙালিকত্ব, বাঙালি আনা চাচ্ছে না, এরা চাচ্ছে আমাদের কাছ থেকে আমাদের পরিচয় কেড়ে নেওয়ার জন্য। এই কারণে কিন্তু দেখবেন 7ই মার্চের ভাষণ, সেটা কিন্তু ওনারা না চাইলেও কিন্তু 7ই মার্চের ভাষণ কিন্তু ঠিকই একজন মহিলা, উনি মহিলা মানুষ হয়ে রাস্তায় সেই ভাষণ কিন্তু উনি বাজিয়েছেন টেপ রেকর্ডার করে। তো কেউ কি পেরেছে? একজনকে আপনারা মারবেন 10 জন আসবে, 10 জন মারবেন 20 জন আসবে, 1 লাখ মারবেন 20 লাখ আসবে, 20 লাখ মারবেন 2 কোটি আসবে। আপনারা এটা কখনোই পারবেন না। এবং আরেকটা কথা মনে রাখবেন, এই যে পাসপোর্ট থেকে আপনারা উঠাতে চেয়েছেন যে বাঙালির নাম, হাদির নাম, এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন পাকিস্তানের, এটা কিন্তু খুব ভালোভাবে আমরা বুঝতে পেরেছি। এবং আপনারা কি করছেন এইসব কর্মসূচির মাধ্যমে? আপনারা কিন্তু আমাদের মেমোরিতে কিন্তু আপনারা ঠিক নক দিচ্ছেন যে আপনারা চাচ্ছেন আমাদের বাঙালিকে বাঙালিয়ানা নষ্ট করে দিতে। এবং আমরা কিন্তু এই কারণে সোচ্চার। এবং আরেকটা কথা যেটা আমি সবসময় বলি এবং সবসময় বলতে চাই, সেটা হচ্ছে বারবার কিন্তু বাঙালিকে আঘাত করা হয়েছে এবং 16 বছর পর বাঙালিকে কিন্তু আবারও সেই 71-এর মতো আঘাত করা হচ্ছে যে বাঙালিয়ানা এবং বাঙালি এবং আমি বাংলাদেশি, আই এম দ্য সিটিজেন অফ বাংলাদেশ, এই নামটা যাতে আমরা সারা পৃথিবীতে বলতে না পারি। এবং শেখ হাসিনাকে, ওনাকে এই দেশ থেকে সরিয়ে দেওয়ার কারণ কিন্তু এই একটাই, যে এই পাকিস্তানিরা একটা ফাঁকফোকর রাজাকার নাম দিয়ে এরা বাঙালির মধ্যে ঢুকেছে। এবং কিছু এই যে 6 জন উপদেষ্টা, এরা কিন্তু কেউ কিন্তু বাঙালি জাতির অন্তর্ভুক্ত আমি কখনোই বলবো না। তাই যদি হতো, তারা কিভাবে এই যুগের ছেলে পেলে হয়ে এবং তারা প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকা শহরে এসেছে। 16 বছর আগে এদের কি পরিচয় ছিল? 16 বছর আগে এরা কোন দল করেছে? এদের প্রত্যেকের নামের পিছনে আওয়ামী লীগ ট্যাগ মারা আছে। আপনি দেখবেন এরা প্রত্যেকে ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে আওয়ামী লীগের খাবার খেয়েছে, আওয়ামী লীগের ডোনেশনকৃত খাবার খেয়ে, আওয়ামী লীগের হলে থেকে আওয়ামী লীগের নাম উচ্চারণ করে এরা আজকে পৃষ্ঠপোষকতায় পুষ্ট হয়ে আজকে এরা হচ্ছে 24শে জুলাইতে এরা হচ্ছে রাজাকারের মতো কাজ কারবার করছে। অতএব এরাই কিন্তু হচ্ছে এর পেছনে দায়ী। আপনারা কিন্তু কোথাও যাওয়ার জায়গা পাবেন না। একজন দেখবেন কোনো জায়গায় টাঙিয়ে আছেন মরে, তা না হলে কোথাও কিন্তু আপনাদের কোটি কোটি করে কাটা হবে। এই বাঙালি কিন্তু আপনাদের কোটি কোটি করে কাটবে। আপনারা কেউ কিন্তু হচ্ছে রেহাই পাবেন না। আপনারা ভাবছেন সেফ এক্সিট কিছুদিন আগে হচ্ছে গিয়ে ওই যে ফারুকি করছে বলে সবাই পাবেন না। এই বাঙালি আপনাদেরকে কিন্তু রাখবে না, কারণ আপনারা আবার কিন্তু আমাদের ভাতের ক্ষুধা দেখিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ কিন্তু এখন না খেয়ে আছে। আজকে আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে যে মর্মান্তিক দৃশ্য আমি দেখেছি, আমি বড় হওয়ার পরে এই মর্মান্তিক দৃশ্য দেখিনি। আমি যেখানে মাছ কিনতে যাচ্ছিলাম, যে দোকানে দাঁড়িয়ে মাছ কাটাচ্ছিলাম, আমি আল্লাহকে শপথ করে দুপুরবেলা আমার মাথার উপর সূর্য, আমি এই কথা একদম সত্য কথা, আমি সত্য কথা বলছি। একজন মানুষ, সে হচ্ছে গিয়ে একজন মহিলা, উনি আমার পাশে দাঁড়িয়ে হচ্ছে যিনি মাছ কাটছেন তার কাছে বলছেন মাছের আশের সাথে যে নাড়ি ভুড়ি ছিল, মাছের লেজের কাটা ছিল, উনি এগুলি কিনতে যাচ্ছেন। এবং আমার দেখে এই দৃশ্য দেখে আমার চোখ দিয়ে অবলীলায় পানি পড়ছিল যে আজকে আমাদের নামাতে আপনারা ভাতের ক্ষুধার জায়গায় নামালেন, যেখানে 2 দিন আগেও বাসার বুয়ারা হচ্ছে পাঙাশ মাছ কিনে খেয়েছে, ডিম কিনে খেয়েছে, মানুষ মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। সেই জায়গায় আপনারা মাছের নাড়ি ভুড়ি কিনে খেতে হচ্ছে বাঙালিকে। এর চাইতে বড় দুর্ভিক্ষের প্রমাণ আর কি হতে পারে? কয়দিন পর সমস্ত টাকা আপনারা বিটকয়েনে দেশ থেকে নিয়ে গিয়ে সেই দেখাবেন মনন্তরের মতো যে দেশে আবার দুর্ভিক্ষ এসেছে। এটার প্রধান কারণ দেখাবেন শেখ হাসিনাকে। তা দেখালে তো হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বিভিন্ন উন্নয়নের জন্য, অবকাঠামোগত রূপের জন্য যে টাকাগুলি রেখে গেছিলেন, বিপুল অর্থ রেখে গেছিলেন, সেই টাকা কই গেছে? সে টাকার হিসাব আগে আপনারা দেন। যে টাকা উনি ব্যাংকে রেখে গেছেন, সেই টাকাগুলি আপনারা ভাগ বাটোয়ারা করে আজকে আমাদের মাছের বাজারে গিয়ে মাছের উদ্ধৃত অংশ কিনে খেতে হয়। এর অভিশাপ আপনাদের গায়ে লাগবে। যে 600 জন বাচ্চা কাচ্চা মারা গেছে, সেই বাবা মার আহাজির অভিশাপ আপনাদের গায়ে লাগবে। যে ধর্ষিতা হয়েছে আসিয়া থেকে রামিসা এবং আজকে পর্যন্ত, তার অভিশাপ আপনাদের গায়ে এসে লাগবে। বাঙালির অভিশাপ আপনাদের সাথে আছে। আইএমএ জাহিরের সাথে খারাপ আপনারা করলেন বাঙালিকে, এই অভিশাপে আপনারা কেউই রেহাই পাবেন না। এবং